হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা নর্থ সিকিমের যে পর্বগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেই নর্থ সিকিমের এন্ড পর্ব মানে অন্তিম পর্ব, শেষ পর্ব নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো এই পর্বে কি কি থাকবে, তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হয়তো আমার মনে হয় না কোনো ব্লগার তোমাদের সাথে কখনো শেয়ার করেছে। সেটা হচ্ছে নর্থ সিকিম থেকে এনজিপি যাওয়ার পথে যদি তোমরা ডাইরেক্ট না নামো, কারণ লাচুং বা লাচুং থেকে এনজিপি ডিস্টেন্সটা কিন্তু অনেক, তো আমরা যদি মাঝখানে কোথাও একদিন বা দুদিনের রেস্ট করে নিতে পারি তাহলে জিনিসটা অনেক ভালো হয়, তাই নয় কি? তাই আমরা কিন্তু ডাইরেক্ট লাচুং থেকে এনজিপি নামিনি, আমরা মাঝখানে সিকিমের একদম অফবিট একটা গ্রাম, একটা ছোট্ট গ্রাম, সেখানে একটা অফবিট একদম অফবিট জায়গা, সেখানে একটা হোমস্টেতে আমরা ছিলাম। তো সেই হোমস্টে সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এমনি নর্থ সিকিম থেকে পেরাপাড়া করে থাকতেই পারো, যাওয়ার পথে থাকতে পারো, বা এমনিও যারা অফবিট ডেস্টিনেশনে ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই এই সিকিমের ছোট্ট গ্রামটা এসে এই হোমস্টেটাতে থাকতে পারো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে তোমার সাথে ভিডিও তুমি শেয়ার করি, যেটা কথা বলতেই ভুলে গেছিলাম। সেটা হলো, আমরা যখন শিলিগুড়ি পৌঁছে গেছিলাম তখন আমাদের মানে বাসটা ছাড়তে প্রায় 2.5 ঘন্টা বাকি। তো 2.5 ঘন্টা আমরা কি করব, সেই জন্য আমরা কিন্তু এখানে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। তো শিলিগুড়িতে সেই হোটেলটা কোথায় আমরা স্টে করলাম, তারা আমাদের জন্য মানে আমরা জাস্ট 2 ঘন্টা মতো ছিলাম, সেই 2 ঘন্টা থাকার জন্য কিরকম কি চার্জেস নিয়ে, হোটেলটা কোথায়, লোকেশন কিরকম, সমস্ত কিন্তু এই ভিডিওতেই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করা হবে। আর তাছাড়া আমি এই ভিডিওতে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা কিন্তু এবারে আর ফেরার সময় ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা বাসে ফিরেছি। তো সেই বাসের পুরো অভিজ্ঞতা কিরকম কি হলো, হ্যাঁ আমরা মডার্ন বাসে ফিরেছি, যে বাসে একমাত্র যে বাসে ওয়াশরুম আছে, সেই বাসে ফেরার অভিজ্ঞতা কিরকম কি হলো, কিরকম ভাড়া পড়লো, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতেই থাকবে। তাই এই ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কোথাও একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কথা বাড়াবো না, শুরু করছি। শুধু শুরু করার আগে যেটা বারবার বলি, যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার এই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। তো এসো, আজ কথা না বাড়িয়ে আমার সাথে দেখতে থাকো। তো এই দেখো, আমরা এখন এসে পৌঁছে গেছি এনি ইন টিউমিন, এই ছোট্ট হোমস্টেটাতে। এটা হচ্ছে হোমস্টে রিসেপশন এরিয়া। এই টিউমিন হলো সিকিমের একটা একদম অচেনা অজানা গ্রাম, যেটা লাচুং থেকে এনজিপি যাওয়ার পথে বা এনজিপি থেকে লাচুং আসার পথে পড়ে। এমনিও তোমরা মানে তোমাদের যদি নর্থ সিকিম নাও থাকে, এমনিও এসে তোমরা এই ছোট্ট গ্রামটা ভিজিট করতে পারো, খুব সুন্দর, খুব ভালো লাগবে। তো এখন আমি তোমাদেরকে আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। রুমটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, আর এই রুমটার বিছানাটা তো তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি। তো এই রুমটার বিছানাটা দেখে তোমাদের হয়তো মনে হবে আমরা 4 জন কি করে শোবো, তো সেই জন্যই ওরা কিন্তু আমাদের আরেকটা রুমও প্রোভাইড করেছিল। আমি সব ডিটেলসই তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো, এই ভিডিওটাতে দেখাবো। তো এই রুমটার যে সব থেকে যে বড় অ্যাট্রাকশন সেটা হলো এই ব্যালকনিটা। এত অসম্ভব সুন্দর ভিউ এই ব্যালকনিটা থেকে আমরা পেয়েছি না, তোমাদের কি বলবো। আমরা 2 দিন ছিলাম এখানে। এই ব্যালকনিতে বসে এই অ্যামেজিং ভিউ দেখতে দেখতে আমাদের বেশিরভাগ টাইমই কোথা দিয়ে যে কেটে যেত আমরা নিজেরাই বুঝতে পারতাম না। তবে আমার কিন্তু ওদের সার্ভিস নিয়ে একটু অভিযোগ আছে। আমার মনে হয় ওদের সার্ভিসটা আরও ভালো করা উচিত, আর ওদের ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট কিন্তু আমার একদমই আপ টু দ্য মার্ক লাগেনি। আমার মনে হয় সেদিকেও ওদের একটু নজর দেওয়া উচিত। এবার আমি তোমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুম দেখো কি অসম্ভব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এবারে এসো আরেকটা রুম, আমি বললাম না ওরা আমাদের 2টো রুম দিয়েছিল, যেটা মানে সত্যি খুবই মানে তার জন্য ওরা কিন্তু আমাদের কোনো এক্সট্রা পয়সা নেয়নি। তো এটা আমার খুবই ভালো লেগেছিল। আর এই মানে যে এই রুমটা, এখানেও তো একটা ছোট্ট ব্যালকনি আছে, এখান দিয়েও ভিউ ভালো। হ্যাঁ হয়তো ওই ব্যালকনি ভিউটা আরও ভালো, কিন্তু এর ভিউ যথেষ্টই ভালো। তো এই যে ওরা 2টো রুম আমাদের দিয়েছিল সেটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে এই রুমের বাথরুম। এটার জন্য ওরা আমাদের 1200 পার হেড পার ডে নিয়েছিল, যেটার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড ছিল, লাঞ্চ কিন্তু ইনক্লুড ছিল না। এখানে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি, এইখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এই যে লাঞ্চটা দেখছো, এটা ওদের লাঞ্চ ছিল। আমি ব্রেকফাস্ট ডিনারের ছবি তুলতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। এই লাঞ্চটার জন্য কিন্তু এটা লাঞ্চ, ভেজ লাঞ্চ ছিল। এই ভেজ লাঞ্চের জন্য ওরা আমাদের থেকে আলাদা করে 800 রুপিস চার্জ করেছিল, যেটা আমার মনে হয়েছিল যে মানে চার্জেস অনুযায়ী খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট কোনোটাই ঠিক ছিল না। আচ্ছা, এবার এই যে আমাদের যে হোমস্টে থেকে এখানে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। আশেপাশে
আশেপাশটা দেখার জন্য। আশপাশটা খুবই সুন্দর, তোমরাও এখানে পায়ে হেঁটে এরকম ভাবে ঘুরে দেখতে পারো। তো আমি যেটা বলছিলাম চার্জেসের কথাটা আমি আরেকটু ডিটেলসে বলে দিই। এই যে 1200 পার হেড পার ডে যেটা বললাম উইথ মানে লাঞ্চ তো ছিল না, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। তো এটাতে বাচ্চাদের জন্য ওনারা হাফ নিয়েছিলেন, মানে বাচ্চাদের 600 করে নিয়েছিলেন আর আমাদের বড়দের 1200 করে নিয়েছিলেন। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এই রেটে কিন্তু লাঞ্চ ইনক্লুড ছিল না। আমরা একদিনই ওনাদের ওখানে লাঞ্চ করেছিলাম, তার জন্য আমাদের থেকে ওনারা 800 রুপিস নিয়েছিলেন আমাদের চারজনের লাঞ্চের জন্য, মানে 200 করে পার হেড লাঞ্চের জন্য নিয়েছিলেন। তো এই যে ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর ভিউ। আর এবার আমি তোমাদের দেখিয়ে দেবো টিউমিন গ্রামের অসাধারণ সুন্দর রাতের এক মায়াবী দৃশ্য। আর এখান থেকেই আমি সোজা চলে যাব তোমাদেরকে নিয়ে আমার শিলিগুড়ির হোটেলে। ভীষণ সুন্দর রুমটা, মানে শুধু 2 আওয়ার্সের জন্য এত সুন্দর রুম, কিন্তু কিছুই করার নেই, আমাদের তো বাস রয়েছে। তো তোমরা কিন্তু শিলিগুড়ি যদি তোমাদের বাসের জন্য ওয়েট করতে হয়, বাসের টাইম তোমরা আগে পৌঁছে যাও, অবশ্যই এই হোটেল হেরিটেজে তোমরা আসতে পারো। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। এবার আমি বাথরুমটা দেখিয়ে দিই, পুরো ফুল সাইজ মিরর রয়েছে এখানে। দেখো বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন আর সমস্ত মডার্ন ফেসিলিটিসের সাথে রয়েছে। এই রুমটায় থাকার জন্য 2 ঘন্টায় ওরা আমাদের থেকে 1500 চার্জেস নিয়েছিল। হ্যাঁ, চার্জেসটা হয়তো একটু বেশি, কিন্তু রুমটা এত সুন্দর ছিল না যে আমাদের আর চার্জেসটা বেশি বলে মনে হয়নি। এখানে দেখো আমাদের দুটো ছোট ছোট মিনারেল ওয়াটারের বটল, টি কফি মেকার উইথ অল দ্য ইনগ্রিডিয়েন্টস ওরা দিয়েছিল। আচ্ছা, এবার আমরা এসে গেছি আমাদের মডার্ন বাসে, যেই বাসে করে আমরা এনজিপি থেকে কলকাতা ফিরেছিলাম। আমাদের ওপরে 2টো সিট ছিল আর নিচে 2টো সিট ছিল, মানে শোয়ার জন্য বসার জন্য এনাফ স্পেস। একটু লম্বা হলে হয়তো অসুবিধা হতে পারে, পাটা আটকে যাবে, বাট আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের যেটা খারাপ লেগেছিল এটা হচ্ছে আমরা কিন্তু খুব সুন্দর সিট বুক করেছিলাম, কিন্তু সেইটা ওরা চেঞ্জ করে আমাদেরকে একদম পেছনের দিকে বাথরুমের সাথে 4টে সিট দিয়েছিল, যেটা আমার একটা খুবই বাজে লেগেছিল। আচ্ছা, এইটা হচ্ছে বাথরুম। আমি বাথরুমের ভেতরে গিয়ে আর ভিডিও তুলিনি। জার্নিটা ভালোই কমফোর্টেবল ছিল, রাতে আমার ঘুমোতে কোনো অসুবিধে হয়নি। মানে আমি তো বলতে পারি যে তোমরা যদি কখনো ট্রেনের টিকিট না পাও, আরামসে কিন্তু বাসে এনজিপি চলে আসতে পারো বা এনজিপি থেকে কলকাতা ফিরে যেতে পারো। আমরা যেমন ফিরলাম এইরকমভাবে বাসে, কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। এখানে দেখো জুতো রাখারও জায়গা আছে, সুতরাং মানে তারপরে প্রাইভেসির জন্য পর্দা দেওয়া রয়েছে। আমার বেশ ভালোই লেগেছে, শুধু ওই যে ওরা আমাদের সিটটা চেঞ্জ করে দিয়েছিল সেই ব্যাপারটা ছাড়া আমার কিন্তু এদের সব কিছুই ভালো লেগেছে। আচ্ছা, এবার ওরা আমাদের ডিনার দিয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ডিনারটা খুবই নিট অ্যান্ড ক্লিন ভাবে দিয়েছিল। রাইস ছিল আর পনিরের কিছু একটা ছিল আর ভেজ মাঞ্চুরিয়ান ছিল আর সঙ্গে একটা সোনপাপড়ি ছিল। এনাফ কোয়ান্টিটি ছিল, আমরা কেউ এত খেতে পারিনি। ও একটা পেপার বোটে জুসও ছিল, আমাদের প্রচুর মানে পরে নষ্ট হয়েছে আর কি, ফেলে দিতে হয়েছে, কারণ এত খাওয়া যায় না। আর খাবারের টেস্টও কিন্তু ভালোই ছিল। তো দেখো এই আমরা কলকাতা পৌঁছে গেছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমার এই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।